أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام الحمد لله والصلاة والسلام على رسول الله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا يا مقلب القلوب ثبت قلبي على دينك أما بعد আজকের এই যুগশ্রেষ্ঠ ইমামদের জীবনী উপস্থাপনা পর্বে আমাদের এটা চতুর্থ পর্ব এবং চার ইমামদের ভিতরে যে সর্বশেষ ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উপরে আজকের উপস্থাপনা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করতেছি এবং অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করার পর আমি শুকরিয়া জানাচ্ছি এই মসজিদ কমিটিকে, যারা আমাকে এই উপস্থাপনার জন্য সুযোগ করে দিল। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি উপকৃত হয়েছি আমি। এতে আমার কিছু পড়াশোনার জন্য সময় ব্যয় করতে হয়েছে এবং আমি যখন এটা বিভিন্ন ইমামদের উপরে পড়াশোনা শুরু করলাম তখন দেখলাম আমি যা জানতাম তাদের ব্যাপারে পড়াশোনা করার পর তাদের উপরে আমার শ্রদ্ধা এত বেড়ে গেল, মনে হয় যে আমরা অনেকেই কটূক্তি করি মাঝে মাঝে ইমাম আবু হানিফাকে নিয়ে, ইমাম মালিককে নিয়ে, অন্য ইমামকে নিয়ে, হয়তো না জেনে। তো আজকে এই অনুষ্ঠানে যে পর্বগুলো আপনাদের দেখানো হবে বরাবরের মতো, যে চারজন ইমামদের যে পর্বগুলি যেভাবে আমরা উপস্থাপন করেছি সোফার, আমরা প্রথমে ওনার জন্ম বেড়ে ওঠা নিয়ে কথা বলবো, তারপর ওনার শিক্ষা জীবন, পড়াশোনা, ওনার উস্তাদ, ওনার ছাত্রদের ব্যাপারে বলা হবে, তারপর ফতোয়ার ক্ষেত্রে অভিমত, উনি ফতোয়া কখন দিতেন, কিভাবে দিতেন, ফতোয়ার ক্ষেত্রে ওনার ভিত্তি কী ছিল, ওনার কিছু উল্লেখযোগ্য উক্তি দেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর ফিকহের ক্ষেত্রে ওনার অবদান কতটুকু ছিল উল্লেখ করা হবে। হাদিস শাস্ত্র অবদান, আপনারা জানেন ওনার সবচেয়ে বড় অবদান ছিল হাদিস শাস্ত্রে। ওনার প্রথম সংকলিত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমেদ, এই ব্যাপারে কিছু আলোকপাত করা হবে। আর অন্যান্য যে গ্রন্থ আছে ইমাম আহমেদের, সেই ব্যাপারে কিছু তালিকা দেখানো হবে। তারপর সঠিক আকীদা বিশ্বাসে, এবং এখানে আপনারা অনেকেই জানেন যে সেই বড় ফিতনা আব্বাসী খেলাফতের আমলে কোরআন সৃষ্ট বিষয়ক যে ফিতনা জারি হয়েছিল, এবং এই ফিতনা নির্মূলে ইমাম আহমেদ বিন হাম্বলের অবদান, ওনার কষ্ট, ওনার অত্যাচার সহ্য করা, যেটাকে আল মেহনা বলে অভিহিত করা হয়, যুগটাকে, সময়টাকে, প্রচারণাকে, সেই ব্যাপারে একটু বিস্তারিত উল্লেখ করা হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর ওনার সম্মান ও ব্যক্তিত্ব, যেখানে ওনার কিছু ওনার লাইফস্টাইল, উনি কী করে
দার্স দিতেন, ওনার কিছু উক্তি। এবং আমার মনে হয় আজকে আমরা যখন এই অনুষ্ঠান শেষে চলে যাব, বাসায় ফিরে যাব, কিছুটা টেক হোম লেসন, মানে সাথে করে নিয়ে যাওয়ার মতো লেসন হয়তো পাবো খোরাক যোগাবে এই ইমামের জীবনী, বিশেষত এই 8 নম্বরের সম্মানের ব্যক্তিত্বে, যেখানে ওনার কিছু উক্তি, চমৎকার উক্তি উল্লেখ করা হবে, যাতে অনেক শিক্ষণীয় আছে। 9 নম্বরে মাযহাব পালনে যে দেশগুলো আছে সে দেশের একটি তালিকা দেখানো হবে, এবং সর্বশেষে 10 নম্বরে ওনার মৃত্যু বিষয়ক তথ্য দিয়ে আজকের 4 ইমামের উপরে উপস্থাপনার সমাপ্তি টানা হবে। এবং তার পরপরই আরও যে কটা মাযহাব ছিল যেটা প্রসার লাভ করেনি, 3-4টা মাযহাব, ওই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হবে। মাযহাবগুলি কী কী ছিল, কারা চালু করেছিলেন, কেন বন্ধ হয়ে গেল, সংক্ষিপ্ত তথ্য দেখানো হবে। এবং তারপরে ইনশাআল্লাহ পুরো প্রোগ্রামের সমাপ্তি টানা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে শুরু করার আগে বরাবরের মতো একটা কুইজ টাইপের, যেটাকে বলে আর কি, যে আমরা কতটা জানি ওনার ব্যাপারে। আমরা অনেকেই জানি, কিন্তু কতটা জানি একটা ছোট্ট একটা পরীক্ষা হয়ে যায়। এবং এই অন্যান্য বার মনে হয় কিছু প্রশ্নপত্র বিলি করা হয়েছিল, তো এবার আমি ক্ষমাপ্রার্থী, আমি নিয়ে আসিনি প্রশ্নপত্রগুলো, কিন্তু সফট কপি দেখানো হবে স্লাইডে, এবং আমি প্রতিটাই পড়ব এক করে 10টা প্রশ্ন। আমি প্রশ্নটা পড়ব, আমি উত্তরটাও পরে বলে দেবো, কিছুক্ষণ সময় দেবো আপনাদের উত্তরটা ঠিক করার জন্য মনে মনে, তারপর আমি উত্তরটা বলবো। এভাবে আমি 10টা প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করা যায় আপনারা অনেকেই পূর্ণ মার্ক পাবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে। এই প্রশ্ন উত্তর পর্বের শেষে আমরা শুরু করব মূল উপস্থাপনা ইমাম আহমেদের উপর। আচ্ছা, এখানে 10টা প্রশ্ন আছে, 1 থেকে 10। আপনারা দয়া করে উত্তরটা জানা থাকলেও কেউ বলবেন না, মনে মনে ধরে নেবেন। যদি সঠিক উত্তর যেটা হবে যদি মিলে যায়, দেন আপনার হাতে মিলে গেল, আপনি তখন কাউন্ট করবেন যে আপনাটা সঠিক হয়েছে। আর যদি মিলে না যায় তাহলে আপনারটা ভুল হয়েছে। আসলে আপনার তৈরি আছে? প্রথম প্রশ্ন 1 নম্বর, ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর জন্ম কত হিজরিতে? 164 নাকি 150? আমি সময় দিচ্ছি কয়েক সেকেন্ড উত্তরটা। সঠিক উত্তর হচ্ছে 164 হিজরি। 2 নম্বর, কার অবদানে ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর শিক্ষা জীবন শুরু? এটা কি ওনার মা না উস্তাদ? সঠিক উত্তর হচ্ছে যে মা। ওনার মায়ের অবদান জানবো আমরা, এবং এই মায়ের অবদানের জন্য উনি যে কি করেছেন সেটাও জানবো, কত বড় আত্মত্যাগ মায়ের জন্য। 3 নম্বর, ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর জন্ম কোথায়? এটা কি বাগদাদ না মদিনা? আমি একটু পরে বলি ইনশাআল্লাহ। বাগদাদ হচ্ছে সঠিক উত্তর। 4 নম্বরে, ইমাম শাফি ও ইমাম আবু ইউসুফ এই দুজন ছিলেন ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর ওস্তাদ না ছাত্র? সঠিক উত্তর হচ্ছে ওস্তাদ ছিলেন। ওনারা ছাড়া আরো অনেকেই ছিলেন, যার কিছু নামও এখানে তালিকা দেখানো হবে। 5 নম্বর, এটা হয়তো অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হবে, যারা জানেন না তাদের কাছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ওনারা ছিলেন ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ ছাত্র নাকি ওস্তাদ? ছাত্র ছিলেন। সরাসরি দার্সে বসে ওনারা শিক্ষা গ্রহণ করেছেন ইমাম আহমেদের কাছ থেকে। এই
হাদিসের প্রখ্যাত হাদিসের ইমামগণ, ওনারা ছাত্র ছিলেন। 6 নম্বরে একটা উক্তি নিয়ে আসা হয়েছে এখানে। 6 নম্বরে আমি পড়তেছি উক্তিটা আপনাদের জন্য, যে তুমি আমার তাকলিদ করো না এবং তাকলিদ করো না মালিক, শাফি, আউজাই, সাউরির, বরং তারা যেখান থেকে গ্রহণ করেছে সেখান থেকে তোমরাও গ্রহণ করো। তো উপরোক্ত কথাগুলো ইমাম আহমেদ বলেছেন নাকি বলেননি? কথাগুলো বলেছেন, সহি রাওয়ায়াতে রেফারেন্স আছে যে উনি কথাগুলি বলেছেন। 7 নম্বর, ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ কত বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করেন? এটা কি 20 বছর, 30 বছর না 40 বছর? সঠিক উত্তর হচ্ছে 40 বছর। এর আগে উনি দিতেন ফতোয়া, অনেকে আসতো উনি প্রশ্নের উত্তর, কিন্তু 40 বছর বয়সে উনি একটা দাস বসিয়ে প্রচার করতেন। এই জন্য দুটো কারণে যারা ওনার ইতিহাস লিখেছেন তারা বলেছেন, প্রথমত কারণ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ খুবই সুন্নতের পাবন্দী ছিলেন, যেটাকে বলা হয়। উনি বিশ্বাস করতেন 40 বছর বয়সে পরিপক্কতা আসে, তো উনি আরো ভালো বলতে পারেন। আর আরেকটা হচ্ছে কারণ ছিল যে উনি চাননি ওনার কোনো উস্তাদ, মূল যারা উস্তাদ ছিলেন তারা জীবিত থাকা অবস্থায় উনি নিজে ফতোয়া দেন। ওনার উস্তাদ রয়ে গেছেন এখনো জীবিত, ওনার থেকে আরো বেশি পণ্ডিতের যারা অধিকারী। তো 204 হিজরি সম্ভবত, যে সালে ইমাম শাফি রাহিমাহুল্লাহ মারা যান, ঠিক ওই সালে ইমাম আহমেদের বয়স হয় 40 বছর। ইমাম শাফি মারা যাওয়ার পর ইমাম আহমেদ দাস দেওয়া শুরু করেন, ফতোয়া দেওয়া শুরু করেন। 8 নম্বর, নিচের কোন কিতাবটি ইমাম আহমেদের লিখিত কিতাব? মুসনাদে আহমেদ, আল মুয়াত্তা। সঠিক উত্তর মুসনাদে আহমেদ, হাদিসের গ্রন্থ, হাদিসের বই। 9 নম্বর, মুসনাদে আহমেদে উল্লিখিত হাদিসের সংখ্যা কত? 10,000, 20,000, 40,000? সঠিক উত্তর 40,000। অনেক মুহাদ্দিসগণ পরবর্তীতে এই মুসনাদে আহমেদের বেশ কিছু হাদিসের সনদ নিয়ে ওনারা অনেকে প্রশ্ন করেছেন, যদিও তারপরেও এখানে অসংখ্য প্রায় 40,000 হাদিসের এই বই মুসনাদে আহমেদ। সর্বশেষ প্রশ্ন 10 নম্বর, ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ আনুমানিক কতটি বই লিখেছেন? 20টা, 50টা, 100টা? উনি 100-এরও অধিক বই লিখেছেন। প্রায় 113টার তালিকা পাওয়া যায় ওনার নিজের জীবদ্দশায় লিখিত, নিজের সংকলিত কিতাব, প্রায় 100-এরও অধিক, 113টার মতো। চলুন শুরু করি আমরা আমাদের ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ জীবনী। শুরু করার আগে আমি একটা কোরআনের একটি আয়াত, সূরা জুমারের, আমার আয়াতের নাম্বারটা মনে নাই, আয়াত সংখ্যাটা মনে নাই, কিন্তু আয়াতের বাংলাটা আমি লিখে নিয়ে আসছি, যেটা আশা করি এখন এই সময়টার জন্য একটা উপযুক্ত একটা রিমাইন্ডার হবে আমাদের জন্য। আল্লাহ বলেছেন, যারা মনোযোগ সহকারে কথা শুনে এবং অতঃপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকেই আল্লাহ সৎপথ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান। কত উত্তম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আজকের এই সমাবেশে আমরা, আমি নিজের কথা বলি, আমিও চেষ্টা করি বিভিন্ন দাসে যেতে বসতে। আমি আমাকে প্রশ্ন করি যে আমি ফেরার সময় কি নিয়ে গেলাম, মানে কিরকম লেসন আমি কি নিয়ে গেলাম। তো চেষ্টা করব শিক্ষণীয় কিছু নিয়ে যেতে সাথে করে, যাতে নিজে পালন করতে পারি, অন্যকে বলতে পারি। আর যাদের কাছে কাগজ কলম আছে আপনার নোট রাখতে পারেন, যদিও এটা সফট কপি, যেটা পাওয়ার পয়েন্টের যে স্লাইড বাংলা সহ এটা অ্যাভেলেবল হবে। আপনারা যারা চান এই কপিটা অনুষ্ঠান শেষে আপনাদের ইমেলগুলো লিখে দিয়ে দেন, আমি পরে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদের। আর কি
আমি আমার জন্য এবং আপনাদের জন্য একটা দোয়া দিয়ে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমার কথাকে সুন্দর করুন, আমার উচ্চারণকে অপরের জন্য বোধগম্য করুন, আমার উচ্চারণ যেন অপরের কানে এসে থেমে না যায়, যেন সেটা অন্তরে গঠিত হয়, যাতে মনে থাকে মানুষের। আর হেদায়েতের মালিক একমাত্র আপনি আল্লাহ, এবং আমরা আপনার কাছে হেদায়েত চাই। আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর জন্ম ও পরিচিতি। ওনার জন্ম 164 হিজরি। ওনার জন্মের সময় ইমাম মালিকের প্রায় 15 বছর আগে উনি মৃত্যু 15 বছর আগে উনি জন্মেছেন, যদিও এই দুজনের সাথে কখনো দেখা হয়নি। ওনার জন্মস্থান ছিল বাগদাদ, ইরাকে, বিখ্যাত বনু শাইবান গোত্রে। ওনার বংশ নাম আহমেদ ইবনে মোহাম্মদ বিন হামলিন হিলাল বিন আসাদ বিন ইদ্রিস। ওনাকে বিভিন্ন নামে ডাকা হতো, তার ভিতরে একটা প্রসিদ্ধ নাম হচ্ছে ওনাকে ডাকা হতো আশ-শাইবানি। এই জন্য যে উনি আশ-শাইবান গোত্রে জন্মগ্রহণ করেছেন। ওনাকে আল বাগদাদিও ডাকা হতো, যেহেতু উনি বাগদাদে জন্মগ্রহণ করেছেন। ওনার উপনাম আবু আবদুল্লাহ, ওনার সন্তানের নামে, বড় সন্তানের নামে, প্রথম সন্তানের নামে। ওনার পিতার নাম মোহাম্মদ, যিনি একজন যোদ্ধা ছিলেন, এবং ওনার মাতা ছিলেন একজন সাধারণ গৃহিণী। সাধারণ না, অসাধারণ বলবো আমি, কারণ ওনার অনুপ্রেরণাতে, ওনার ত্যাগের মাধ্যমেই আজকে আমরা ইমাম আহমেদ বিন হাম্বলকে পেয়েছি। একটা প্রশ্ন আসতে পারে যে ওনাকে ইবনে হাম্বল বা বিন হাম্বল কেন বলা হয়? ওনার বাবার নাম তো মোহাম্মদ, ওনার নাম হওয়া উচিত ছিল আহমেদ বিন মোহাম্মদ। তো ওনাকে আমরা হাম্বল নামে আমরা চিনি কেন? এই জন্যই চিনি যে ওনার সপ্তম দাদার, সম্ভবত সপ্তম দাদার নাম ছিল হাম্বল। তিনি পারস্যের গভর্নর ছিলেন। আর নামকরণে বংশের সবচেয়ে বিখ্যাত ব্যক্তির নামটাই মূলত ব্যবহৃত হয়। আমার এক কলিগ ছিল, আমি যখন ছিলাম জুবাইলে একটা ইউনিভার্সিটিতে, তার নাম ছিল সিরাজ পাধিয়ানি। তো বললাম, তোমার নাম পাধিয়ানি কেন? সে বললো, ওর বড় আব্বা, মানে ওর দাদার বাবা পায়ে হেঁটে করাচি থেকে মক্কায় হজ করে আসছেন। তো সে আমার ব্রিটিশ আমলে তার নাম হয়ে গেছিল পদব্রজী বা পাধিয়ানি আর কি। তারপর থেকেই ওর দাদার নামও পাধিয়ানি, ওর বাবার নামও পাধিয়ানি, ওর নামও পাধিয়ানি। তো এটা একটা ধারা, পদবীর একটা ধারা আর কি। আরেকটা, আমাদের সমাজে আমরা এই কমন যে নামগুলো আছে, আমরা অনেকেই ভুল উচ্চারণ করি। আমরা অনেকেই বলি আহমেদ বা আহমদ। সঠিক কোনটা? নাকি আহমদ? কোনটা সঠিক? আহমদ সঠিক। আমার নাম লিখি মোহাম্মদ বা মোহাম্মদ, সঠিক কোনটা? মোহাম্মদ, আকার আছে। মেয়েদের নাম আমরা রাখি ফাতেমা, আসলে ফাতেমা সঠিক উচ্চারণ, সঠিক হচ্ছে ফাতিমা। তো কিছু নামের আমরা উচ্চারণ সমাজে আমরা আসলে সঠিকটা অনেকেই করি না বা লিখি না লেখার সময়। মায়ের সেবায় আত্মনিয়োগ। এবার আমরা জানবো ওনার মায়ের ভূমিকা। ইমাম আহমেদ ছোটবেলায় বাবাকে হারান এবং তার মা পরবর্তীতে আর কারোর কাছে দিয়ে বসেননি। ওনার সন্তান যে ছিল সেই তাদের মানুষ করার সময় দিয়েছেন। এবং ইমাম হাম্বলও মায়ের সেবা করে যান তার মৃত্যু পর্যন্ত। মাকে প্রচণ্ড ভালোবাসতেন এবং মায়ের সেবায় যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য তিনি মায়ের বেঁচে থাকা অবস্থা পর্যন্ত বিয়ে করেননি। কোনোদিনও তিনি মায়ের অবাধ্য হননি এবং তিনি অনেকবার বিভিন্ন আলেমের কাছে যাবার জন্য অনুমতি চাইলেন, তার মা অনুমতি দেননি এবং তিনিও যাননি। মায়ের কথা তিনি আনুগত্য করেছেন এবং আনুগত্যের ফলও আল্লাহ দুনিয়াকে তাকে দিয়েছেন। তার মা যখন মারা যান তখন ইমামের বয়স প্রায় 40 বছর। অতঃপর তিনি বিয়ে করেন
এবং প্রথম স্ত্রীর সাথে তিনি প্রায় 30 বছর সংসার করেন। প্রথম স্ত্রী মারা যাবার পর 70 বছর বয়সে উনি দ্বিতীয় বিয়ে করেন, যার ঘরে একটি সন্তান হয়। এবং শেষ স্ত্রী মারা যাওয়ার পরে আবার তৃতীয় বিয়ে করেন, যে ঘরে আরো দুটি সন্তান হয়। ওনার বয়স তখন প্রায় 80-র কাছাকাছি। আমরা জানবো যে ওনার প্রথম স্ত্রীর সাথে ওনার যে দাম্পত্য জীবন ছিল কত চমৎকার, ঝগড়া হয়নি কোনোদিন। রহস্যটা কি ছিল আমরা জানবো ইনশাআল্লাহ ওনার সম্মান ও ব্যক্তিত্ব পর্যায়ে। এবং এ থেকে একটা শিক্ষা গ্রহণ আছে যারা বিবাহিত তাদের জন্য, যারা এখন বিয়ে করেন তাদের জন্য। সন্তানের জন্য অনুপ্রেরণা। ইমাম আহমেদ তার সন্তানদের ছোটবেলা থেকেই সময় দিতেন, তৈরি করেছিলেন এবং তাদেরকে অনুপ্রেরণা দিতেন। কিভাবে? এখানে একটা ঘটনা উল্লেখ করা আছে যে তার এক সন্তান সালে তার পিতার ব্যাপারে স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন যে তার পিতার সাথে যখন কোনো বিখ্যাত ব্যক্তি দেখা করতে আসতো, তিনি সালেকে ডেকে নিয়ে নিজ পাশে বসাতেন এবং বলতেন, বড় হয়ে তুমি ঠিক এর মতো বড় হবা, ওর মতো বড় হবা তুমি। এই যে ছোটবেলা থেকেই বড় হওয়ার একটা বিয়ে যে বপন করে দিয়ে গেলেন সন্তানদের, আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ ওনার সবকটি সন্তান অনেক বড় ফকি হয়েছিলেন, কাজী হয়েছিলেন। এই সালে পরবর্তীতে আবু তাহের আবদুল্লাহ বিখ্যাত ফোকা হয়েছিলেন। আরেক ভাই, তার নাম ছিল জাইদ, উনি হয়েছিলেন কুফার কাজী। দ্বিতীয় পর্বে আমরা যাচ্ছি, যেখানে শিক্ষা জীবন ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। ছোট বয়সে উনি পিতাকে হারান, আর সেজন্য অত্যন্ত দারিদ্রতার ভিতর দিয়ে জীবন শুরু হয়। যারা ওনার জীবনী পড়েছেন আপনারা জানেন যে এত অর্থকষ্ট ছিল, এত দারিদ্রতা ছিল, তারপরে উনি কোনো দিনও কারোর কাছে হাত পাতেননি। নিজে উপার্জন করে কষ্ট করে খেয়েছেন এবং কুলিগিরিও করেছেন। এই ঘটনা বলবো আপনাদের। উনি 12 বয়সেই পূর্ণ কোরআন শরীফ হিফজ করেন, প্রখর মেধা শক্তি সম্পন্ন ছিলেন এবং অতি সহজেই অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারতেন। ইমাম শাফির মতো সেই ফটোজেনিক মেমোরি যেটাকে বলে, এরকম ছিল অনেকটা ওনারও, ইমাম আহমেদেরও ছিল। এবং তৎকালীন আমলে ইমাম আহমেদের মতো কিশোর বয়সে এত মেধাবী ছেলের সংখ্যা খুব কম ছিল। এবং অন্যান্য বালকদের পিতামাতারা ইমাম হাম্বলকে দেখে আশা করতেন যে যদি তাদেরও এমন একটি সন্তান থাকত। এবং ওনাকে এক্সাম্পল হিসেবে দেখানো হতো যে দেখো এই বয়সে কত বড় পাণ্ডিত্য অর্জন করছে, কত সুন্দর তার ব্যবহার, কত বিনয়ী। উনি 15 বছর বয়সে বাগদাদে হাদিস অধ্যয়ন শুরু করেন এবং টানা 7 বছর হাদিস অধ্যয়ন করেন। তারপর বাগদাদের বাইরে বের হন বিভিন্ন ওস্তাদের কাছে অধ্যয়নের জন্য। জ্ঞানের অন্বেষণে তিনি ছুটে যান, সফর করেন বাসরা, কুফা, হিজাজ, দামেস্ক এবং ইয়েমেন। উনি 5 বার হজ করেছেন, 3 বার পায়ে হেঁটে। এবং হজ সম্পাদনের পর তিনি মক্কা মদিনাতে কিছুদিন অবস্থান করে সেখানকার আলেমদের দার্সে অংশগ্রহণ করতেন। এবং এই হজের মৌসুমে এসে দেখা হয় ইমাম শাফির সাথে, দেখা হয় আরেক বিখ্যাত মুহাদ্দিস, ইয়েমেনের মুহাদ্দিস, তার সাথে। তো একবার হজে গিয়ে সাক্ষাৎ ইয়েমেনের প্রখ্যাত মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ইবনে হাম্মানের সঙ্গে। ইমাম আহমেদ চাইলেন যে তিনি ইয়েমেনে গিয়ে উস্তাদের দার্সে অংশগ্রহণ করবেন। ইমাম আহমেদ ছিলেন ওনার দার্সে, যে কদিন ইমাম আব্দুর রাজ্জাক ছিলেন মক্কা বা মদিনাতে, উনি দার্সে ছিলেন, কিন্তু ওনার মন ভরে নাই, তৃপ্তি পাননি ওনার দার্সে থেকে। তো যখন ওনার শায়খ উস্তাদ আব্দুর রাজ্জাক চলে গেলেন ইয়েমেনে, তার কিছুদিন পরে উনিও চিন্তা করেন আমিও যাব ইয়েমেনে, কিন্তু পকেটে একটা অর্থকড়ি নাই, কি করে যাবেন? খুঁজলেন, একটা কাফেলা পেয়ে গেলেন যারা যাবে মক্কা থেকে ইয়েমেনে। কিন্তু ওনার তো খাওয়ার জন্য পয়সা লাগবে, চলার জন্য অর্থ দরকার। যে কাফেলার লোকজন ওনাকে বিনামূল্যে দিতে পারতেন, কিন্তু উনি রাজি হন না, না আমি কাজ করে খাবো, আমি কারোর কাছে হাত পাতবো না। কি কাজ নিলেন জানেন? কুলির কাজ। এই যারা যাচ্ছে কাফেলার, ওদের কিছু মূল্যবান জিনিসপত্র উনি বোঝা বহন করতেন।
মক্কা থেকে সে ইয়েমেন, এই বোঝা বহন করে অর্থ কিছু অর্জন করে সেটা দিয়ে উনি খাওয়া দাওয়া করতেন। তখন কোনদিন হাত পাতেননি কারোর কাছে। ওনার উস্তাদগণ ইমাম আহমেদ জ্ঞানের সন্ধানে তৎকালীন মুসলিম জাহানের প্রায় সকল প্রখ্যাত শিক্ষাকেন্দ্রে গমন করেন, তাই তার উস্তাদ ছিল অসংখ্য। ইমাম জাহাবি রহমাহুল্লাহর মতে শুধু এই মুসনাদে আহমেদ নামক হাদিস গ্রন্থের হাদিসসমূহ যেসব শিক্ষক হতে উনি গ্রহণ করেছেন তাদের সংখ্যাই ছিল প্রায় 283। এবং ইমাম শাফি রহমাহুল্লাহর দার্সে উনি যান। ওনার দার্সে উনি মূলত ফিকহ এবং ইসলামী আইন, যে ইসলামিক আইনের ধারা ইমাম শাফি শুরু করেন, আন্তর্জাতিক বিষয়ক আইন, সেটা উনি ইমাম শাফি দাস থেকে শিক্ষা গ্রহণ করেন। এখানে কিছু তালিকা দেখানো হচ্ছে ওনার প্রখ্যাত প্রসিদ্ধ কয়েকজন উস্তাদের নাম: ইমাম সুফিয়ান বিন ওয়াইনা, ইমাম ওয়াকি বিন আল জাররাহ, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফি, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানআনি, ইমাম আলী ইবনুল মাদানি, ইমাম আবু ইউসুফ। ইমাম আবু ইউসুফ কে ছিলেন? কার ছাত্র ছিলেন আর কার উস্তাদ ছিলেন? জি জি আবু ইউসুফ। এবং আবু ইউসুফ আরেকজন উস্তাদ ছিলেন ইমাম শাফি। এবং ইমাম আবু ইউসুফের কাছে উনি ফিক বিষয়ে ওনার কাছেও শিক্ষা লাভ করেন। আরও ছিলেন ইমাম ইবনু আবি শাইবা। ওনার ছাত্রবৃন্দ যারা জীবনী পড়েছেন তারা জেনেছেন যে ওনার ছিল অসংখ্য ছাত্র, এক একটা মজলিসে হাজারের উপরে ছাত্র থাকত। ইমাম আহমেদের ছাত্র সংখ্যা ছিল অগণিত। উল্লেখ আছে যে তার মজলিসে প্রায় 5000 ছাত্র দার্সে অংশগ্রহণ করত। এবং হাদিসের দার্সে তিনি ছাত্রদের হাদিস লিখে রাখার নির্দেশ দিতেন, অপরের কোনো মতামত না লিখতে বলতেন। কারণ উনি বলতেন যে একমাত্র কোরআন এবং হাদিসের কথাই ওয়াহি, আর অপরের কথায় ভুল থাকতে পারে, অতএব অন্যের মতামত না লিখে হাদিস যা আছে, কোরআন যা বলছে ওটা লিখে রাখো, এই নির্দেশ ওনার ছিল ওনার দার্সে। ওনার কিছু প্রসিদ্ধ ছাত্র ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশায়রি ছিলেন, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি ছিলেন, ইমাম আবু আব্দুর রহমান আন-নাসাই, ইমাম সালেহ বিন আহমেদ ইবনে হাম্বল। উনি কে ছিলেন আন্দাজ করে বলেন? ওনার ছেলে, ওনার সন্তান, একজন না আরেকজনও আছেন। তারা বড় মুহাদ্দিস, বড় ফকিহ হয়েছিলেন, ইমাম আব্দুল্লাহ বিন আহমেদ বিন হাম্বল। বাদ পড়ে গেছে। ওনার কয়েকজন প্রখ্যাত আলেম যারা ইমাম আহমেদ বিন হাম্বলের মাযহাব ফলো করতো, ওনার মতামত ফলো করতো, ওনার হাম্বলি মাযহাব যাকে বলি আমরা ফলো করতেন, তার ভিতরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া, এবং বলা হয় ইমাম ইবনে কাইয়ুমও হাম্বলি মাযহাব অনুসারে ফতোয়া দিতেন, ওই মাযহাব ফলো করতেন। ছিলেন ইমাম ইবনে রজব এবং বর্তমান জমানার বিন বাজ রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের প্রখ্যাত আলেম। ফতোয়ার ক্ষেত্রে অভিমত। উনি 40 বছর বয়স থেকেই ফতোয়া দেওয়া শুরু করেন, এবং উনি একটা জিনিস সবসময় নিশ্চিত হওয়ার চেষ্টা করতেন যে দলিল সম্পর্কে নিশ্চিত না হয়ে উনি কখনো ফতোয়া দিতেন না। এবং ওনার ফতোয়ার ব্যাপারে কিছু উক্তি, অভিমত এখানে উল্লেখ করা হচ্ছে এখন, যে উনি বলেছেন যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রত্যাখ্যান করল সে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেল।
উনারা বলেছেন যে তুমি আমার তাকলিদ করো না এবং তাকলিদ করো না মালিক, শাফি, আউজাই ও সাউরির, বরং তারা যেখান হতে গ্রহণ করেছেন সেখান হতে তোমরা গ্রহণ করো। তারা বলেছেন যে তুমি তোমার দিনের বিষয়ে নবী রাসূল ছাড়া কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না, কারণ তারা কখনো ত্রুটিমুক্ত নয়। ফিকহের ক্ষেত্রে ফিকহ শাস্ত্র অবদান ওনার নিয়ম নীতি আইন কানুনের ক্ষেত্রে, ওনার যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে উনি যে সোর্স বা উৎস ছিল পর্যায়ক্রমিক। প্রথমেই উনি কোরআনের শরণাপন্ন হতেন, তারপর হাদিসের, তারপর ইজমা, তারপর সাহাবীদের ব্যক্তিগত মতামত এবং তারপরে কিয়াসের আশ্রয় নিতেন। এই জন্য যে তিনি তার ব্যক্তিগত মতকে যেহেতু সাহাবীর মতের চেয়ে কম গুরুত্বের মনে করতেন, তাই সাহাবীদের মতের পরে উনি কিয়াসকে উৎস হিসাবে স্থান দিয়েছেন। হাদিস শাস্ত্র অবদান সবচেয়ে বড় অবদান ছিল ওনার ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। যে হাদিসের জগতে ইমাম আহমেদ এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ওনার ব্যাপারে বলা হয় যে তাকে ৬০,০০০ প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সকল প্রশ্নের জবাবে উনি বলেছিলেন হাদ্দাসানা ওয়া আখবারানা, অর্থাৎ হাদিস হতে জবাব দিয়েছেন, রেফারেন্স সহকারে, দলিল সহকারে, অন্য কিছু বলেননি এছাড়া। এবং হাদিস শাস্ত্রের সকল ক্ষেত্রে ওনার অসামান্য কৃতিত্ব ছিল এবং হাদিস শিক্ষা দেনও তার কৃতিত্বের অতুলনীয়। তার এক একটা মজলিসে রাওয়ায়াতে পাওয়া যায় যে ১০০০-এর অধিক ছাত্র অংশগ্রহণ করত হাদিসের দার্সগুলোতে। এবং হাদিস শাস্ত্রের সবচেয়ে বড় অবদান তার নিজ হাতে সংকলিত হাদিস গ্রন্থ আল মুসনাদ বা মুসনাদ আহমেদ, যেখানে তিনি ৪০,০০০ হাদিস উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য গ্রন্থ প্রথমেই ওনার হাদিসের যে কিতাব, যেটা মুসনাদে আহমেদ, বাংলায় আছে, আরবিতেও আছে। এটা সহজলভ্য একটি বই। আরও কিছু বই তালিকা: আজ-জুহুদ, ফাজালিতুস সাহাবা, আল ইলাল আল মারিফাতুর রিজাল, আল ওয়ার, কিতাবুস সালাত, আর রাদাল আল জাহমিয়া, রিসালাতুল ইমাম আহমদ, আহকামুন নিসা, আল মাসাইল, কিতাবুল মানাসিক, কিতাবুস সুন্নাহ, কয়েকটি বইয়ের উল্লেখ এখানে করা হলো। এখানে একটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর নিজ হাতে লিখা কিছু দলিল, যেটা বলা হয়, দাবি করা হয়, এটা ইমাম আবু দাউদের নিজ হস্তে লিখা এবং হাম্বলি মাযহাব অনুসারে একটা ফতোয়ার একটা অনুলিপি, যেটা রাখা আছে কোনো মিউজিয়ামে অথবা কোনো সেন্টারে। আল্লাহু আলম, আল্লাহ ভালো জানেন দাবিটা কতটা সঠিক, কিন্তু দাবি করা হয় এই লেখাটা ইমাম আবু দাউদের নিজ হস্তে লেখা এবং এটার রেফারেন্স হিসাবে, দলিলের রেফারেন্স হিসাবে ইমাম আহমেদ রাহিমাহুল্লাহর কিছু ফতোয়া রেফারেন্স করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে এখানে। সঠিক আকীদা বিশ্বাসে এখানে ইনশাআল্লাহ আজকে মোটামুটি একটা বিস্তারিত আলোচনা রয়েছে। এই ক্ষেত্রে ওনারা আকীদা ঠিক রাখার, ওনারা যে সংগ্রাম করেছেন, যে অত্যাচার সহ্য করেছেন, সেই আল মিহিনার ঘটনা এখানে উল্লেখ করা হবে ইনশাআল্লাহ। যে পৃথিবীর বুকে ইচ্ছা অনিচ্ছা যখন সকলেই মুতাজিলার বাতিল আকীদা, যে কোরআন আল্লাহর সৃষ্টি, এই বিষয়টি গ্রহণ করে, তখন ইমাম আহমেদ ইবনে হাম্বল একক ব্যক্তি যিনি কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক আকীদা বিশ্বাসের উপরে অটল ছিলেন এবং নিষ্ঠুর নির্যাতনও তিনি সঠিক আকীদা হতে সামান্যতম বিচ্যুত হননি। হিজরি ৩য় শতকে প্রখ্যাত মুহাদ্দিস, ফকিহ এবং হাদিসের আমিরুল মুমিনিন নামে পরিচিত ইমাম ইসহাক বিন রাহওয়া ইমাম আহমেদ সম্পর্কে বলেন, এই মন্তব্য করেছিলেন যে যদি ইমাম আহমেদ ইবনে হাম্বল না হতেন এবং ইসলামের জন্য ত্যাগ স্বীকার না হতো, তাহলে ইসলাম বিনাশ হয়ে যেত। আল্লাহ তাআলা তার মাধ্যমে ইসলামের সঠিক আকীদা বিশ্বাসকে টিকিয়ে রেখেছিলেন।
আসলে তাই হয়েছিল। একমাত্র উনি ছিলেন একক ব্যক্তি যিনি প্রকাশ্যে এর বিরোধিতা করেছিলেন, একক সর্বশেষ ব্যক্তি। আর অন্যান্য যারা অন্তরে হয়তো বিশ্বাস কিন্তু জীবন বাঁচিয়ে রাখার জন্য, বেঁচে থাকার জন্য হয়তো মুখে স্বীকার করেছে না কোরআন সৃষ্টি, কিন্তু উনি একমাত্র ব্যক্তি। এবং আল্লাহ এত চরম পরীক্ষা নিয়েছেন এবং ওনার মাধ্যমেই পরবর্তীতে এই ফিতনা দূর হয়। আমরা জানবো ইনশাল্লাহ ডিটেলস কি হয়েছিল, কিভাবে হয়েছিল এবং কিভাবে নিষ্পত্তি হয়। যে কোরআন সৃষ্টি বিষয়ক ফিতনা প্রতিরোধে ইমাম আহমেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে চলে আসা কোরআনের সঠিক বিশ্বাস হলো যে কোরআন আল্লাহ তাআলার বাণী, কোনো সৃষ্ট বস্তু নয়। কিন্তু মুতাজিলা যারা বিশ্বাস করে যে কবিরা গুনাহকারী কাফের, তারা কোরআনের এই সঠিক বিশ্বাসের বিকৃতি ঘটায় এবং প্রচার করা শুরু করে যে কোরআন সৃষ্ট। প্রথমে আল জাব ইবনে দিরহাম দ্বারা প্রথম ফিতনাটি চালু হয়, কিন্তু তৎকালীন আলেমগণ একে সমর্থন করেননি, প্রত্যাখ্যান করেছেন, কারণ এর সপক্ষে কোনো দলিল তারা পাননি। তৎকালীন উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক সেই লোককে ধরে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পরবর্তীতে জাহাম ইবনে সাফওয়ান নামক আরেক ব্যক্তি এই ভ্রান্ত মতবাদটি পুনরায় চালু করেন এবং তাকে হত্যা করার পর অন্যরা যারা প্রভাবিত হয়েছিল তারা এই মতবাদটি প্রচার করা শুরু করে। বিশেষ করে খলিফা হারুন রশিদের সময় এক লোক বিশর ইবনে আয়াদ নামের এক ব্যক্তি জোরালোভাবে এটির প্রচারণা শুরু করে। খলিফা হারুন রশিদ তখন প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি বিশরকে ধরতে পারলে হত্যা করবেন, কিন্তু সে বিশর আত্মগোপনে চলে যায় এবং খলিফা হারুন রশিদের মৃত্যুর পর পরবর্তী খলিফা আল মামুনকে সেই ভ্রান্ত ধারণাটি বিশ্বাস করাতে সক্ষম হয় এবং খলিফা আল মামুন 832 সালে এই মতবাদকে রাষ্ট্রীয়ভাবে সবাইকে মেনে নেওয়ার ফরমান জারি করেন। ফরমানে বলা হয় যে কোরআন মাখলুক বা সৃষ্ট বস্তু, এ বিশ্বাসের কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। এই মতবাদের প্রচারণা বা সময়টাকে আল মিহনা নামে অভিহিত করা হয় এবং যারাই এই মতবাদের বিরোধিতা করত তাদেরকে ধরে অত্যাচার করা হতো এবং অত্যাচারের ফলে অনেকেই মৃত্যুর মুখে পতিত হতেন। সেই সময় সাধারণ জনগণ সহ বিচারের জন্য নিয়োজিত প্রায় 700 কাজী ইচ্ছায় বা অনিচ্ছায় এই ভ্রান্ত মতবাদকে সমর্থন করতে বাধ্য হন। আলেমদের মধ্যে মূলত শেষ পর্যন্ত দুজন জোরালোভাবে প্রকাশ্যভাবে এই আকীদা গ্রহণ অস্বীকৃতি জানান। তাদের মধ্যে একজন হলেন মুহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহ এবং আরেকজন আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। তাদেরকে গ্রেফতার করে আনার পথে মুহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহ মারা যান, ইন্তেকাল করেন। এবং তখন ইমাম আহমেদ দোয়া করেছিলেন যে খলিফার সাথে যেন তার দেখা না হয়, এবং তাই হয়েছিল। নেওয়ার পথে খবর আসে যে খলিফা মামুন মৃত্যুবরণ করেছেন এবং উত্তরসূরি হিসেবে মুতাসিম খলিফা হিসাবে ক্ষমতা গ্রহণ করেছেন। বিচারে ইমামের প্রায় 28 মাসের কারাবাস দেওয়া হয় এবং সেই সাথে ব্যত্রাঘাতের শাস্তি। ওনাকে হাত বেঁধে নিষ্ঠুরভাবে ব্যত্রাঘাত করা হতো এবং উপর্যুপরি ব্যত্রাঘাতের কারণে এত রক্ত ঝরত যে তার গায়ের জামা পর্যন্ত রক্তাক্ত হয়ে যেত। ব্যত্রাঘাত চলাকালীন আঘাত সইতে না পেরে মাঝে মাঝে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যেতেন, মাটিতে লুটিয়ে পড়তেন। জ্ঞান ফিরলে আবার জিজ্ঞেস করা হতো, ইয়া ইমাম, আপনি কি আপনার মত থেকে সরে এসেছেন কিনা? তিনি বরাবরই একই উত্তর দিতেন এবং ফলশ্রুতিতে তার উপর আবারও সে একই নির্যাতন শুরু হতো। মাঝে মাঝে সেই খলিফা মুতাসিম বিল্লাহ নিজে এসে প্রশ্ন করতেন যে ইমাম কি তাদের মত মেনে নিয়েছেন কিনা। খলিফা কর্তৃক এত অত্যাচারিত হওয়ার পরেও ইমাম আহমদ জবাবে ইমাম খলিফার সম্মান রেখে বলতেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমি আমার মতে অটল আছি, কারণ আপনাদের দেওয়া মতের সপক্ষে আমি কোরআন ও হাদিসের থেকে কোনো দলিল পাইনি। উনি কি বলতেন, আবার শুরু করো, এভাবে চলতো। তো ওদিকে ইমামকে গ্রেফতার ও তার উপর অত্যাচারের খবর শুনে বাগদাদের জনগণ প্রতিবাদ শুরু করে এবং
প্রতিবাদের মুখে এক পর্যায়ে খলিফা মুতাসিম ইমাম আহমদকে কারামুক্ত করতে বাধ্য হন, কিন্তু ইমামকে গৃহবন্দী করে রাখা হয় এবং তাকে কোনো ধরনের দাস দেওয়া বা কারোর সাথে দেখা করার, সাক্ষাৎ করার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং নিষেধাজ্ঞা অবস্থা চলতে থাকে। পরবর্তী খলিফা যিনি আসেন তার ছেলে খলিফা আল ওয়াসিক বিল্লাহ খিলাফত পর্যন্ত। এবং 232 হিজরিতে আল ওয়াসিক বিল্লাহ ভাই খিলাফত লাভ করেন, উনি খলিফা হন, তার নাম আল মুতাওয়াক্কিল রাহিমাহুল্লাহ। উনি ক্ষমতায় এসে এই নিষেধাজ্ঞা তুলে নেন, গৃহবন্দী নিষেধাজ্ঞা তুলে নেন। এই খলিফা আল মুতাওয়াক্কিল বিভিন্ন ফকিহ ও আলেমদের কাছ থেকে কোরআন সৃষ্ট এই বিষয়ক মতবাদের ভ্রান্তি সম্পর্কে অবগত হন, জানতে পারেন এবং তিনি গোটা মুসলিম জাহানের হকের উপর প্রতিষ্ঠিত অনড় অটল একক ব্যক্তি ইমাম আহমেদ বিন হাম্বলকে যথাযথ সম্মান প্রদর্শন করে গৃহবন্দী নিষেধাজ্ঞা তুলে নেন এবং উনি পরবর্তীতে অনেক মাসলা জানার জন্য ইমামের আহমেদের শরণাপন্ন হয়েছিলেন। ওনার সম্মান ও ব্যক্তিত্ব আমাদের আর প্রায় 2-3 স্লাইডের মতো আছে ইনশাআল্লাহ, শেষের দিকে প্রায়। ইমাম আহমেদের জীবন শুরু হয়েছিল দুঃখ কষ্টের ভিতর দিয়ে এবং শেষ বয়সেও ওনার দুঃখ কষ্টের ভিতরেই অতিবাহিত হয়েছে। নিজেই নিজের টুপি সেলাই করে পড়তেন, অর্থের অভাবে অনেক দিন গিয়েছিল, পানি দিয়ে রুটি ভিজিয়ে খেতেন, ফলমূল কিনতে পারতেন কদাচিৎ, মাঝে মাঝে। আল্লাহ বিভিন্ন ইমামদের দ্বারা অনেক পরীক্ষা করিয়েছেন। ইমাম শাফির উনি ফল খুব পছন্দ করেন। ইমাম শাফি প্রতিদিন কলা খেতেন, খুব ফলমূল ছিল ওনার 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 খাবারের তালিকায়। অথচ ইমাম আহমদ মাঝে মাঝে ফল খেতে পারতেন, প্রায় সময় রুটি ছিল, আর কি দিয়ে খাবেন? পানি দিয়ে ভিজে রুটি খেতেন, কোনোদিনও হাত পাতেননি। তারপরেও অনেকে জানতো কিন্তু নেননি কার অর্থ কোনোদিনও। উনি প্রতি সপ্তাহে একবার করে কোরআন খতম দিতেন, অল্প খেতেন, যতটুকু খেলে বেঁচে থাকা যায়। খাবারকে তিনি শক্তির যোগান হিসেবে খেতেন, তৃপ্তির জন্য নয়। তিনি কারোর কাছ থেকে কোনোরূপ আর্থিক অনুদান নিতেন না, চাইতেনও না, হোক সে বন্ধু, শিক্ষক, আমির বা ইভেন খলিফা। তো একবার এই খলিফা মুতাওয়াক্কিল ওনার রাজদরবার থেকে বিশাল এক উপঢৌকন, যেখানে ছিল অনেক মূল্যবান উপহার সামগ্রী প্লাস নগদ স্বর্ণ মুদ্রা, দিয়ে পাঠালেন। উনি জানতেন যে ইমাম আহমেদ খুবই আর্থিক কষ্টে আছেন, কিন্তু উনি জানতেন না যে ইমাম আহমেদ কারো কাছ থেকে পয়সা নেন না। তো খলিফা যেহেতু পাঠাচ্ছেন, ওই খলিফার দরবারই আরেক শুভাকাঙ্ক্ষী, ইমাম আহমেদের শুভাকাঙ্ক্ষী, উনি অন্য এক লোক মারফত আগেই পাঠিয়ে দিলেন, তুমি কি ইমামকে বলো যে খলিফার দরবার থেকে উপঢৌকন আসতেছে, সেটা গ্রহণ করে। কেন গ্রহণ করে? তাতে তার যে শত্রুর আবার মাথা চড়া দিয়ে উঠবে, তাকে আবারও বিপদে ফেলবে। তো আগের দিন সে খবর দিল ইমাম আহমেদ, উনি শুনলেন, উনি অপেক্ষা করলেন। কিছুক্ষণ পরে ইমামের খলিফার দরবার থেকে সেই বড় বাক্স উপঢৌকন সহকারে নিয়ে আসা হলো। উনি এটা ঘরে ঢুকতে দিলেন না। উনি জানতেন কারা কারা অর্থ কষ্ট আছে, অন্যান্য যারা যারা আছে। উনি সমস্ত অর্থ এবং মূল্যবান উপহার সামগ্রী সমস্তই বিলি করে দিলেন বাইরের মানুষের ভিতরে। তাও উনি নেননি। কেন নেননি জানেন? উনি চাননি ওনার এই অর্থ নিলে পরে উনি প্রভাবিত হতে পারেন খলিফাদের পক্ষে কথা বলার পিছনে। উনি নিরপেক্ষ থাকতে, আর এটা হলো ব্যক্তিত্ব ছিল, উনি কারোর কাছে কোনো হাত পাতেননি। ইমাম আহমেদের সহনশীলতা, অধ্যবসায় এবং সেই সাথে তার চরম দারিদ্রতা তাকে এমন এক ব্যক্তিত্বে পরিণত করেছিল যে সবাই তাকে প্রচণ্ড শ্রদ্ধা করত, সমীহ করত। বিনয়ী ছিলেন। জ্ঞান অর্জনের জন্য সফরে যখন তিনি লিখনের খাতাপত্র নিয়ে বের হতেন, তখন তার ঢেকে দিতেন, যাতে লোকজন বুঝতে না পারে যে তিনি একজন আলেম বা ছাত্র। কতটা বিনয়ী ছিলেন দেখেন। তখনকার আমলে তো খাতাগুলি ছিল অনেক ওজনদার, বড় বড়। এটা উনি কাপড় দিয়ে বা যেভাবে ঢেকে রাখতেন, যাতে মানুষ বুঝতে না পারে সে একজন আলেম বা বড় কেউ একজন। বিনয়ের বহিঃপ্রকাশ। এখানে একটা
শিক্ষণীয় একটা জিনিস, যারা বিবাহিত যারা অবিবাহিত সবার জন্যই বলে আমি মনে করি। চমৎকার একটি শিক্ষণীয় জিনিস। ইমাম আহমেদের স্ত্রী উম্মু সালি পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার প্রশংসা করে ইমাম আহমেদ বলেছিলেন যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমরা 30 বছর একই সাথেই ছিলাম, কিন্তু একটি বারের জন্য আমাদের মাঝে কোনো তর্ক হয়নি। সুবহানাল্লাহ। তো তাকে প্রশ্ন করা হলো যে এটা কি করে সম্ভব? মানে আমরা বলতে চাচ্ছি যে আপনাদের দুজনের মধ্যে এই শক্তিশালী বন্ধন ও পারস্পরিক সুসম্পর্কের গোপন রহস্য কি ছিল? উনি রহস্যটা বলে দেন। তিনি খুব সুন্দর করে উত্তরটি দিলেন। উনি বললেন, যখন আমার স্ত্রী আমার উপরে অসন্তুষ্ট হতো এবং আমার সাথে তর্ক করতে চাইতো, আমি নিশ্চুপ থাকতাম। আবার যখন আমি তার উপর অসন্তুষ্ট হতাম এবং তর্ক করতে চেতাম, সে নিশ্চুপ থাকত। ঝগড়া কি করে হবে? যারা ম্যানেজমেন্ট ট্রেনিং নিয়েছেন, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলে, স্ট্রেস ম্যানেজমেন্ট বলে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কি বলে জানেন? যখন কেউ রেগে যায়, একটা কিছু বলি আপনাকে, আমি ওয়েট করি এর একটা প্রত্যুত্তর। যখনই উত্তর দিলেন আপনি, এটা অনেকটা সে আগুনে ঘি ঢালার মতো। আমি আরো খেপে গেলাম, আরেকটা বললাম, আপনি আরেকটা বললেন। যদি আপনি এটা স্টপ করে দেন, যদি না বলেন, আমার আগুন তো আর বাড়বে না। এবং এটা সুন্নতেরই বহিঃপ্রকাশ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাগ উঠলে কি করতে বলেছেন? দাঁড়িয়ে থাকো, তুমি বসে যাও, বা তুমি স্থান পরিবর্তন করো, তাই না? ইমাম আহমদের নাতি জন্মগ্রহণ করার পর ইমামের ছেলে সমাজের লোকজনকে দাওয়াত দিয়েছিলেন। তখন তিনি তার ছেলেকে বলেছিলেন যে খেয়াল রাখবে যে তুমি অবশ্যই সমাজের গরিব লোকজনকে, যেমন মুচি, দোকানদার, পাহারাদার, ভিক্ষুকদের দাওয়াত দেবে এবং তাদেরকে সবার আগে খাবার পরিবেশন করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাই করা হয়েছিল। আমার যতটুকু অল্প পড়াশোনা, আমি এই ঘটনা আমি আর কোনোদিন আগে শুনিনি এমন ঘটনা কি ঘটিয়েছে, যেটা আমরা করি সবার শেষে গরিবদের খাবার। তো মেন রুমে বসে না, বাইরের রুমে বসে। তো এটা এত বড় ইমামদের পক্ষেই সম্ভব হতো এত বড় কাজ করা। সুবহানাল্লাহ। তো যে খলিফা তাকে জেল হাজতে রেখে এত অত্যাচার আর নির্যাতন করেছিল, সেই খলিফা আল মুহতাসিমকে তিনি মৃত্যুর আগে ক্ষমা করে গিয়েছিলেন। এই খলিফা আল মুহতাসিম রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ করে ইসলামের একটি বড় অঞ্চল স্বাধীন করেছিলেন। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি আল মুহতাসিমকে ক্ষমা করে দিলাম, তুমিও তাকে ক্ষমা করে দিও। এবং উনি জীবদ্দশায় উনি কারোর উপর রাগ রাখেনি, যেটাকে বলে মানে মানে হার্টকে ক্লিন করে দেওয়া আর কি। কারোর উপরে কোনো রাগ ক্ষোভ কিছু রাখেনি, সবাইকে ক্ষমা করে দিতেন। উনি একটি কথা বলতেন যে আমি এটা মেনে নিতে পারবো না যে কিয়ামতের ময়দানে আমার কারণে আমার অন্য এক মুসলিম ভাই শাস্তি পাচ্ছে। তো কি করে বন্ধ করে শাস্তি পাবে? দুনিয়াতেই ক্ষমা করে দিলাম আমি, তাহলে আখিরাতে সে আর আমার পক্ষ থেকে সে ক্ষমা পেয়ে গেল। এটা আল্লাহর উপরে, আল্লাহ ক্ষমা করবেন আশা করা যায়। ওনার দুটো স্মরণীয় উক্তি এখানে উল্লেখ করা হচ্ছে। উনি বলেছেন যে আল্লাহর কাছে তোমার ক্রমাগত পছন্দের চাওয়াকে তুমি যদি চাও আল্লাহ পূরণ করো, তাহলে যে কাজ করলে আল্লাহ পছন্দ করেন সেই কাজ তুমি পূরণ করো। উনি আরো বলেছেন যে সদ্গুণগুলো তার ভিতরেই পাওয়া যায় যে নিজের ভিতরে কোনো ভালো গুণ খুঁজে পায় না, যে মনে করে না যে আমার ভিতরে ভালো কিছু আছে, কিন্তু আসলে তার ভিতরেই নিজে যারে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটারই একটা কথার প্রতিফলন এখানে। বেশ কয়েকটা দেশ বর্তমান আরব বিশ্বের যারা এই হাম্বলি মাযহাব অনুসরণ করে, তার ভিতরে কাতার আছে, সৌদি আরবে, কুয়েত এবং আরব আমিরাতের রাষ্ট্র এই মূলত এই হাম্বলি মাযহাব ফলো করে, অনুসরণ করে। ওনার মৃত্যু হয় 241 হিজরিতে 12 রবিউল আউয়াল শুক্রবার, এবং ওনার কবর দেওয়া হয় বাগদাদের শহীদ মসজিদে। ওনার জানাজায় বলা হয় যে এত লোক হয়েছিল, প্রায় 5 লাখেরও বেশি, এবং যেখানে প্রায়
60,000-এর মতো নারীও জানাজায় অংশগ্রহণ করেছিল। এবং এটাও বলা হয় যে এত লোকের অংশগ্রহণ দেখে অনেক খ্রিস্টান ইহুদি তারা ধর্মান্তরিত হয়েছিলেন এবং তারা রিভার্টেড হয়েছিল ইসলাম গ্রহণের মাধ্যমে। আমরা দোয়া করি ইমামের জন্য, এই ওনার এই অবদানের জন্য আমরা ইসলাম পেলাম। ওনারা ফাউন্ডেশন করে গেছেন বলে আমরা আজকে বেনিফিটেড হচ্ছি। আমরা দোয়া করি এই ইমামকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য দান করেন, এবং সে একই আশা আমরাও করি আল্লাহর কাছে। প্রায় শেষ। আমি আর এরপরে অন্যান্য যে দুটো মাযহাব আছে, যেটা হয়তো আমরা অনেকেই শুনি এই মাযহাবগুলির কথা, এটা চালু হয়নি, চালু হলে প্রচার পায়নি, কারণ ছাত্র ছিল খুব কম। মাযহাবগুলো তো ছাত্রদের দ্বারা প্রচলিত হয়েছিল বেশিরভাগ, ওদের ছাত্র ছিল খুব কম। এর ভিতরে একটা মাযহাব ছিল সাউরি মাযহাব, যা ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ কর্তৃক চালু হয়েছিল। ওনার জন্ম 100 হিজরিতে, মৃত্যু 161 হিজরিতে। ইরাক থেকে শুরু হয়েছিল, কিন্তু ছাত্র সংখ্যা কম হওয়ায় ওনার এই মতামতের প্রচার পায়নি। উনি তাবিঈন ছিলেন, কোরআন তাফসীর করেছেন। আরেকটি মাযহাব আউজাই মাযহাব, এবং আউজাই মাযহাব চালু হয় আব্দুর রহমান ইবনে আমর আল আউজাই রাহিমাহুল্লাহ দ্বারা। ওনার জন্ম 707 খ্রিস্টাব্দে, সাউরি মাযহাবের পরপরই। উনি ছিলেন লেবাননের বাসিন্দা। শুরুতে সিরিয়া, মরক্কো, পরে স্পেনে প্রসার লাভ করে, এবং পরবর্তীতে ওনার ছাত্র সংখ্যা কম হওয়ার কারণে এবং পরবর্তী মালিকি মাযহাবের প্রভাবে ওনার এই মাযহাবটা লোপ পেয়ে যায়। লাস্ট স্লাইড। আমরা যদি একটা অর্ডারটা দেখি এখানে, যে ইমামদের অবস্থান, মাযহাবের ইমামদের অবস্থান এবং হাদিসের ইমামদের অবস্থান, তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এই সহিহ বইগুলো আসার আগে ইমাম বুখারী, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, সহিহ হাদিস আছে ওখানে, তো এটা এত কেন প্রসার লাভ করলো না যেখানে এই মাযহাবগুলো প্রসার লাভ করলো? আর একটা কারণ পেয়েছেন যে এই মাযহাবের যারা অনুসারী ছিলেন সেই ছাত্ররা প্রথমত, 1 নম্বরে ওরা ছড়িয়ে পড়েছেন বিভিন্ন জায়গায়, এক। আর দ্বিতীয়ত ওনাদের জীবদ্দশায় এই হাদিসের বইগুলো সংকলিত হয়নি, শুরুই হয়নি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্ম 196 হিজরিতে, উনি জন্মের অনেক বছর পরে তো সংকলন করে আল বুখারী। সেই জন্যই মাযহাবের প্রসারটা দ্রুত হয়েছে, বেশি ডেপথে গিয়েছে, আর ওই হাদিসের সহিহ বইগুলো আমরা অনেক পরে পেয়েছি। এই মূলত এই কারণেই আর কি। তথ্যসূত্র, আমি যে রেফারেন্স যেগুলো, এই 4টা ইমামের জীবনীর যে তথ্যসূত্রগুলো, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আমার মতো একজন সাধারণ লোক, আমি কিন্তু কোনো আলেম না, আমি আমার আরবিতে বা আমার ওই ইসলামী লাইনে পড়াশোনার সুযোগ আমার হয়নি। আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর আমেরিকা চলে ওখানে পড়াশোনা করি। এখন আছে সৌদি আরব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার চাকরি। আমার কিন্তু পড়াশোনা নাই এই আরবি লাইনে বা ইসলামে, আমি আফসোস লাগে হয়তো, কিন্তু আমাকে দিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে এত বড় একটা কাজ, আমি মনে করি যে এত সংক্ষিপ্ত আকারে আল্লাহ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করা হয়েছে এটার অথেন্টিসিটি বা এটার নির্ভুলতা ঠিক রাখার। তারপরেও যেহেতু দেওয়া হবে আপনাদের কপিগুলো, যদি কোনো ভুল পান আমি অবশ্যই শুদ্ধ নিয়তে এটা ঠিক করবো ইনশাআল্লাহ। কিছু রেফার আমি মূলত লেকচার শুনে করা হয়েছে, অডিও লেকচার, বিভিন্ন ইংলিশ লেকচার, বাংলা লেকচার। যেমন একটা লেকচার আছে ডক্টর হিশাম আল আওয়াদি, কুয়েতের একজন বড় আলেম, পিএইচডি করেছেন লন্ডনে ইমামদের জীবনীর উপরে। ওনার চমৎকার লেকচার আছে ইন্টারনেটে, 4 ইমামের উপরে, এবং ওনার বলার ভঙ্গি এত সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহ আরও বাড়িয়ে দেখ। উনি যখন লেকচার দেন, আপনার ইউ ক্যান পিকচারাইজ, মানে আপনার মাথার ভিতরে একটা ছবি ভেসে ওঠে, যে অ্যাজ ইফ উনি কথা বলছেন, আপনি ছবি আঁকতেছেন আপনার চোখের সামনে। এত চমৎকার ওনার বলার ধরন। ব্রাদার বিলাল আসাদ হাফিজাহুল্লাহ, ওনারও লেকচার সিরিজ আছে, ইউটিউবে পাওয়া যায় প্রচুর। শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের লেকচার আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপরে। কিছু গ্রন্থ বেশ কয়েকটা নেওয়া হয়েছে, আমি দুটো উল্লেখ করলাম এখানে। একটা ছিল সুন্নাতে রাসূল ও 4 ইমামের অবস্থান, শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ লিখা।
মাযহাব, চমৎকার একটা বই। এই লেখাটা ইংলিশে লেখা, কিন্তু বাংলায় তর্জমা করেছেন, বাংলায় হয়েছে বইটা। আবু আবদুল্লাহ বিলাল ফিলিপস হাফিজাহুল্লাহ লেখা চমৎকার একটা বই মাযহাবের উপরে। প্লাস কিছু ওয়েবসাইট থেকে বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে। এর ভিতরে মুসলিম হেরিটেজ, তাদের আর্টিকেল আছে বিভিন্ন ইমামদের জীবনীর উপরে, আমি একটা উল্লেখ করলাম, আরও কিছু আছে। প্লাস আমার রিয়াদ শহরে যারা মাদানী শায়েখ যারা আছেন, আমি চেষ্টা করেছি ওনাদের দিয়ে একটু প্রুফ রিডিং করাতে, ওনাদের দেখাতে। তো এই আমার প্রচেষ্টা। আমি পরিশেষে বলতে চাই, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। অর্থাৎ যে এটি আমার বক্তব্য, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি আমার জন্য, আপনাদের জন্য এবং সমস্ত মুসলিমদের জন্য। নিশ্চয়ই তিনি ক্ষমাকারী, দয়ালু। আমি যা ভালো বলেছি, যা ঠিক বলেছি তা আল্লাহর তরফ থেকে, যদি ভুল বলে থাকে এটা আমার তরফ থেকে, সাজানো তরফ থেকে। আমি আল্লাহর কাছে এই জন্য পানা চাই ভুল বলা থেকে। বৈঠক সমাধি দোয়া দিয়ে আজকে শেষ করছি আমাদের এই পর্ব, চতুর্থ পর্ব। আমরা জানি দোয়াটা সুন্নতি দোয়া, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, তুমি মহান ও পবিত্র, তোমার প্রশংসা সহ আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি তোমার নিকট ক্ষমা চাই এবং সব ত্যাগ করে তোমার দিকেই প্রত্যাবর্তন করছি। জাযাকাল্লাহ খায়র। যারা ওই একটা কাগজ দেন তো, যারা চান, এটা সফট কপিগুলো 4টারই, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ হাম্বলের সফট কপিগুলো, কিন্তু বাংলায় কিন্তু লেখা। যাদের বাংলা নাই ইনস্টল করা আপনি দেখতে পাবেন না।